তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মাঠ। কি তাকাবে আরেকজনের দিকে? তাকানোরই তো সুযোগ থাকবে না। হ্যাঁ, পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে, ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে। করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض يوم القيامة ويطفي السماوات بيمينه فيقول أنا الملك أين ملوك الأرض। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে। পুরা আসমানগুলা, সবগুলা আসমান পেঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে, এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ, আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজা বাদশারা? কোথায়? বাদশাহ কারে কয় তাকায়া দেখো। আসমান হাতে আনতে পারছিলা? জমিনটা হাতে নিতে পারছো না? সামান্য একটি এলাকার বাদশা তুমি হয়েছিলা। আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে, জমিন আমার হাতে, আলাল মালিক, আরে বাদশা।